বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে ভোলা চরফ্যাশন মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, শ্রমিকদের দাবিগুলো কি কি বিস্তারিত জানাবেন। ন্যান্সি, যেমনটি বলছিলেন যে গতকালকে বিকেল থেকে কিন্তু এই বাস ধর্মঘট চলছে এবং এটি ভোলা চরফ্যাশন সহ অভ্যন্তরীণ যে 8টি রুট রয়েছে এবং দূরপাল্লা রুট রয়েছে সেগুলো কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে শ্রমিকরা এখানে বিক্ষোভ করছেন এবং ভোলা বিশিষ্ট বাস টার্মিনাল থেকে কিন্তু কোনো বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং শ্রমিকরা এখানে বিক্ষোভ মিছিল করছেন। তাদের দাবি হচ্ছে যে গতকালকে ভোলার চরফ্যাশনে বাস শ্রমিকদেরকে মারধর করা হয়েছিল, যেটি হচ্ছে যাত্রীদের ওঠা নামার ঘটনাকে কেন্দ্র করে, এবং এই ঘটনার তে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকরা এবং তারা শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। আমরা একটু শ্রমিক ইউনিয়নের সভাপতির সাথে একটু কথা বলবো। আপনারা তো বাস চলাচল বন্ধ রেখেছেন, যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে, তো কেন এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে? যাত্রীদের তো সমস্যা হবেই। আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আমরা আমাদের শ্রমিকরা প্রায় এই সিএনজি চালকদের কাছে লাঞ্ছিত হয়, আমরা কোনো বিচার পাই না। আর বিশেষ করে এই মহাসড়কে যেভাবে সিএনজি চড়ার মাথা থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত তারা সম্পূর্ণ দখলে নিয়ে গেছে, আমাদের ব্যবসা এখন এক পর্যায়ে নাই। 100 বছরের ঐতিহ্যবাহী বাস মালিক সমিতি এখন বিলুপ্তির পথে। অবৈধ যানের আসলে দাবি কি আপনাদের? আমাদের দাবি এই অবৈধ যান উৎখাত করতে হবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ন্যান্সি, যে আসলে শ্রমিকদের দাবি যে অবৈধ যে যানবাহন রয়েছে, বিশেষ করে 3 হুইলার মহাসড়কে চলাচল করছে, সেগুলো আসলে বন্ধের দাবি তারা তুলেছেন এবং একই সাথে গতকালকে যে বাস শ্রমিকদের যে মারধর করা হয়েছে সেটির দাবিও কিন্তু তুলেছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি বাস শ্রমিকরা কিন্তু যে সিএনজি রয়েছে সেগুলো কিন্তু চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এবং সেটি আটক করে রেখেছেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে অচল অবস্থা বিরাজ করছে এই বাস টার্মিনালে এবং যাত্রীরা এসে তারা গন্তব্যে যেতে পারছে না। কেউ কেউ অতিরিক্ত ভাড়া গুনে কিন্তু তাদের গন্তব্যে যেতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে বলাতে যে শ্রমিক ইউনিয়নের বাস ধর্মঘট চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ন্যান্সি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ছোটন সাহা।